শিক্ষার্থী বন্ধুরা, এই লেসনে আমরা গুগল অ্যাডসেন্সের বিভিন্ন লিমিটেশনস নিয়ে একটু আলোচনা করব। গুগল অ্যাডসেন্সের কিছু লিমিটেশনস রয়েছে যেগুলো খুব একটা চোখে পড়ার মতো না, তারপরেও বর্তমান সময়ে গুগল অ্যাডসেন্স অনেক আপডেট হয়েছে, সেক্ষেত্রে তাদের কার্যক্রম অনেক বেড়েছে এবং গুগল অ্যাডসেন্সে কাজ করতে গেলে আপনাকে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে কাজ করতে হবে, তাহলে যে লিমিটেশনসগুলো আছে সেগুলো খুব একটা সমস্যা হবে না। আমরা এই কোর্সটিতে গুগল অ্যাডসেন্সের আপ অ্যান্ড রানিং সিস্টেমটি রেখেছি, যেখানে গুগল অ্যাডসেন্সের পুরো বিষয়গুলো আপনাদেরকে দেখাবো এবং কিছু সিক্রেট বিষয়গুলো থাকবে যেগুলো আমাদের গুগল অ্যাডসেন্স টিমের সাথে আপনারা যদি কাজ করেন কখনো, তাহলে বিষয়গুলো আস্তে আস্তে শিখে যাবেন। যেহেতু গুগল অ্যাডসেন্সের কাজের উপরে আমাদের একটি ইন্ডাস্ট্রি আছে, সে কারণে আপনাদের সকল ধরনের সমস্যাগুলো আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। যা হোক, গুগল অ্যাডসেন্সের কিছু লিমিটেশনসের কথা যখন বলেছি, তখন প্রথমেই যে বিষয়টি মনে আসে সেটি হচ্ছে ইউ শুড নট কাউন্ট অন গুগল অ্যাডসেন্স অ্যাজ ইউর অনলি ফর্ম অফ ওয়েবসাইট মনিটাইজেশন। গুগল অ্যাডসেন্সে কাজ করতে গেলে দুই ধরনের বিষয় থাকে, একটি হচ্ছে হোস্টেড অ্যাকাউন্ট, অপরটি হচ্ছে নন হোস্টেড অ্যাকাউন্ট। ন্যাচারালি বাংলাদেশে অনেকেই হোস্টেড অ্যাকাউন্ট নিয়ে কাজ করে এবং গুগলের নন হোস্টেড অ্যাকাউন্টগুলো সাধারণত ওয়েবসাইটের উপরে হয়ে থাকে, আর গুগলের নন হোস্টেড অ্যাকাউন্টগুলো পাওয়া অনেক ক্রিটিক্যাল। আর গুগল অ্যাডসেন্স আপনারা সকলেই জানেন এটি বাংলাদেশে অ্যাপ্লাই হয় না, অর্থাৎ বাংলাদেশে গুগল অ্যাডসেন্সের কোনো কার্যক্রম নেই, কিন্তু তারপরেও আমরা গুগল অ্যাডসেন্স বাংলাদেশে ইউজ করি বিভিন্ন টেকনিক অবলম্বন করার মাধ্যমে। তো সে কারণে শুধুমাত্র ওয়েবসাইটের উপরে চিন্তা না করে আপনি গুগল অ্যাডসেন্সকে ইউটিউব চ্যানেলের উপরেও চিন্তা করতে হবে, যাতে আপনার আর্নিংটা ডাবল হয়। সেকেন্ডলি হচ্ছে ইউ হ্যাভ লিমিটেড অ্যাবিলিটি টু অ্যাপ্রুভ অ্যাডস বিফোর দে আর ডিসপ্লেইং অন ইউর ওয়েবসাইট। অর্থাৎ গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার জন্য বিভিন্ন ধরনের টেকনিক আছে। ন্যাচারালি অনেকেই গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করে, কিন্তু গুগল অ্যাডসেন্স সেটিকে অ্যাপ্রুভ করে না। এটি একটি বিষয় যে অ্যাপ্লাই করার জন্য অনেকগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো আপনাকে ফলো করে দেন অ্যাপ্লাই করলে আপনি অবশ্যই অ্যাপ্রুভ পাবেন। সেক্ষেত্রে যে কোনো ধরনের সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর একটি বিষয় হচ্ছে, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে বলবো, যারা গুগল অ্যাডসেন্সের বিভিন্ন কার্যক্রম দেখায়। সত্যি কথা হচ্ছে যে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার পরেও অনেকেই দেখা যায় সেই পরিমাণ আর্নিংটা হয় না, যে পরিমাণ আর্নিং তারা এক্সপেক্ট করে। তো সেক্ষেত্রে অনেক বিষয়গুলো আছে। আমরা গুগল অ্যাডসেন্স রিলেটেড কাজ করছি এই নিয়ে প্রায় 6 বছরের বেশি, অতএব গুগল অ্যাডসেন্সের বিভিন্ন খুঁটিনাটি বিষয় আমরা খুব ভালোভাবে জানি। আশা করি আপনাদের সকল ধরনের সমস্যার সমাধান করতে পারবো। যাই হোক, সেকেন্ড বিষয় ছিল এটি, অর্থাৎ ওয়েবসাইটে যে অ্যাডগুলো অ্যাপ্রুভ পাওয়াগুলো এবং অ্যাপ্রুভ পাওয়ার পরে আপনার অ্যাডগুলো প্রদর্শন করানোর জন্য বেশ কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো আপনাদেরকে পালন করে তারপরে গুগল অ্যাডসেন্সে কাজ করতে হবে, আদারওয়াইজ এটি একটি লিমিটেশন। 3 নম্বর হচ্ছে অ্যাডভার্টাইজার্স পে লেস টু অ্যাডভার্টাইজ ইন এ নেটওয়ার্ক দ্যান ইফ পেইং টু অ্যাডভার্টাইজ ডাইরেক্টলি। একটি বিষয় হচ্ছে গুগল অ্যাডভার্টাইজের ক্ষেত্রে আপনারা দেখবেন যে লো সিপিসি অ্যাডের কিছু অ্যাড দেয়। আপনার গুগল অ্যাডসেন্সের কাজে হচ্ছে আপনার চ্যানেলকে কাজে লাগিয়ে, আপনার ইউটিউব চ্যানেলকে কাজে লাগিয়ে অথবা আপনার ওয়েবসাইটকে কাজে লাগিয়ে তারা বিজ্ঞাপন প্রদর্শন করানোর মাধ্যমে ওই যারা বিজ্ঞাপন দাতা তাদের কাছ থেকে গুগল অ্যাডসেন্স ভালো একটা আর্নিং নিচ্ছে, কিন্তু আপনাকে কী পরিমাণ আর্নিং দিচ্ছে এটি একটি বিষয়। সে কারণে যে বিজ্ঞাপনগুলোতে আপনার রেট কম থাকে, আপনি কিন্তু চাইলে জানতে পারবেন যে কোন বিজ্ঞাপনগুলোতে রেট কম, সেগুলো আপনি যদি চান যে আপনার চ্যানেলে কিংবা আপনার ওয়েবসাইটে আপনি এটি ব্লক করে দিবেন, দেখাবেন না, সেটিও কিন্তু সম্ভব। সেই লিমিটেশনস কিন্তু গুগল যারা একবারে অ্যাডভান্স বিষয় জানে তাদের জন্য রেখেছে, আদারওয়াইজ একটা নর্মাল ইউজারের কাছে সে এটি জানবে না, যার কারণে এটিও একটি লিমিটেশনস গুগলের। আমরা লিমিটেশনস মিনস হচ্ছে গুগলের একটি চালাকি। 4 নম্বরে যেটি হচ্ছে গুগল অ্যাক্টস অ্যাজ এ মিডলম্যান টেকস এ কাট অফ আর্নিং। অর্থাৎ এখানে মধ্যস্বত্ব ভোগী হিসেবে গুগল অ্যাডসেন্স থাকে এবং সে কিন্তু আর্নিংয়ের একটা অংশ নেয়, যার কারণে টোটাল আর্নিংয়ের একটা বিষয় গুগল অ্যাডসেন্সের থাকে। আমি বলবো যে দেখা যায় যে 30-40% পর্যন্ত আমাদেরকে দেয়, হিউজ একটা অ্যামাউন্ট গুগল অ্যাডসেন্স নিজেই নিয়ে নেয়। আশা করি লিমিটেশনসগুলো আপনারা বুঝতে পেরেছেন।